সবাইকে আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো তেল ছাড়া এবং কোনো রকম রোদে দেওয়া ছাড়াই আমি আজকে কাঁচা আমের ঝুরি আচার বানিয়ে দেখাবো। আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজ আমি 2টা আমের আচার বানাবো, তাই আমি 2টা আম ছিলে নিয়েছি। এখন আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আর আমি অল্প করে আচারটা বানাবো, কারণ আমার বাসায় আর কেউ আচারটা তেমন একটা পছন্দ করে না। আমি একাই শুধু বাসায় আচার পছন্দ করি, তাই আমি অল্প করে আচারটা বানাবো। আর এই আচারটা কিন্তু 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। আর আচারটা কিন্তু কোনো রকম নষ্ট হয় না, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। এই তো আম গ্রেট করে নিয়েছি। এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্রথমে আমি 1 টেবিল চামচ পাঁচফোড়ন টেলে নেব। তারপর আমি এই পাঁচফোড়নটা গুঁড়ো করে নেব। আর এই পাঁচফোড়নটাই কিন্তু আচারের মেন মশলা। এই পাঁচফোড়নটা কিন্তু না দিলে আচারটা কিন্তু খেতে একদমই টেস্টি লাগবে না। এই তো পাঁচফোড়নটা আমার টালা হয়ে গেছে। এবার আমি আমগুলো দিয়ে দিলাম। এখন যা যা মশলা লাগবে আমি এক এক করে সব মশলাগুলোই দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা ভিনেগার। আর এই ভিনেগারটা অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না। দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এবার আমি নেড়ে চেড়ে 2 মিনিটের মতো জাল করে এই চিনিটাকে গলিয়ে নেব। আর এই আচারটা বানাতে এতটা সহজ যে আপনারা 5 মিনিটের মধ্যে বানিয়ে তারপরে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। আর ইটালিতে আমি যে শহরে থাকি সেখানে এই কাঁচা আমগুলো একদমই কম পাওয়া যায়, আর পাইলেও সেটা বেশি একটা ভালো হয় না। 2 মিনিট জাল করার পরে চিনিটা গলে গিয়েছে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এবার আমি আমটাকে জাল করতে থাকবো। যখন আঠালো ভাব হয়ে আসবে তখনই বুঝতে হবে আচারটা হয়ে গেছে। এবার আচারের কালারটা সুন্দর আসার জন্য আমি দিয়ে দিলাম সামান্য অরেঞ্জ কালার। আপনারা চাইলে এই অরেঞ্জ কালারটা দিতেও পারেন, আর না দিলে স্কিপ করতে পারেন। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর সেখান থেকে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। এই তো আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দেব হাফ চা চামচ বিট লবণ। আর এই বিট লবণটা দিলে দেখা যায় আচারটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। অবশ্যই বিট লবণটা দিবেন। এই তো আমি কিছুক্ষণের মধ্যেই আচারটা নামিয়ে ফেলবো। আর আমি আগে কিন্তু লবণটা দেই নাই, কারণ লবণটা দিলে দেখা যায় আমটা গলে যেত আর আচারটা ঝরঝরে হতো না। এই তো আচারটা কিন্তু আঠালো ভাব হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখুন আচারটা খুবই ঝরঝরে হয়েছে আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। আর এই আচারটা কিন্তু খিচুড়ির সাথে খেতে খুবই টেস্টি লাগে। আশা করি আমার আজকের কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।